আমি মনে করি যে নলেজ আগুনের মতন, হাতে যতক্ষণ আছে প্রদীপটা, পরের জেনারেশন হাতে না দিয়ে গেলে আমার সঙ্গে আমার জ্ঞান চলে যাবে, এর কোনো মানে নেই। অতএব টিচিং লেভেলে থাকতে হলে, টিচিং মানে শুধুমাত্র ক্লাসরুম টিচিং নয়, ওভারঅল ট্রেনিং, টিচিং, ওয়ার্কশপ, এগুলো করতে গেলে নিজেকে আপগ্রেড করতে হবে, নিজের ক্লিনিক্যাল কাজেও ভালো হয়, প্লাস পরের জেনারেশনকে দেওয়ার মতন জিনিসের রসদও বাড়ে। সম্ভবত আমি প্রথম লেজার ডেন্টিস্ট্রি নিয়ে কাজ করা শুরু করি, তার আগে কেউ 2005-06 কেউ কলকাতা লেজার ছিলই না। আমি প্রথম একটা লেজার, আমি প্রথম লেজারটা কিন্তু এখানে ছিল না, আমার ভুবনেশ্বরে একজন বন্ধু আছে ডক্টর সঞ্জীব প্রধান বলে, তার সেখানে গিয়ে করতাম। খুব গ্লোবাল লেভেলের ডেন্টিস্টদের কাছে, একদম টপ লেভেল, যাদের আর্টিকেল পড়েছি, যাদের বইয়ে লেখা পড়েছি, তারা ডিরেক্টলি তাদের কাছে পড়তে হবে। এতে আমার প্রচুর ইন্টারন্যাশনাল কানেকশন হলো, ইউনিভার্সিটি অফ গেন্ট থেকে, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকে, তারপর ওয়ারউইক শায়ার ইউনিভার্সিটি থেকে, হার্ভার্ড থেকে, এসব টপ লেভেলের লোকেরা এসে আমাদের লেকচার করতে। প্লাস জাপান একটা নতুন স্টাডি করেছে, অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে 2030, দে সেইং যে ওরা দাঁতের স্টেম সেল দিয়ে দাঁত তৈরি করে দেবে। হ্যাঁ, দে হ্যাভ অলরেডি ডান ইট। আমি ডাক্তার হিসেবে যেটা ডেলিভার করছি সেটা একটা সলিড এভিডেন্স বেসড ট্রেনিং প্রোগ্রাম থেকে আমি শিখে, স্কিলটা অ্যাকোয়ার করে, অ্যাপ্লাই করে, প্রুভেন একটা জিনিস আপনাকে আমি দিচ্ছি।